আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আমার এই ভিডিওটা যেখান থেকে দেখছো আর কি, দেশ বিদেশ, তো সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, তো আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এসে গেছি। তো তো এখন আর কি রাত্রিবেলা, মানে ভিডিও থাম্বনেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝে গেছো যে কীরকম ভিডিওটা হতে পারে। তো বন্ধুরা, আজকে দেখাবো আর কি এইরকম ভিডিও আমি এর আগে শেয়ার করেছিলাম অনেক দিন আগেই। তো সেই রকম মানে একই রকম ভিডিও আর কি। তো তো ভাবলাম যে এটা যখন রাত্রিবেলা আজকে বানাই, তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি, যেহেতু আজকে সারাদিনের কোনো ভিডিও করতে পারিনি, তার জন্য আর কি ভাবলাম না, রাতে যখন এটা করছি তো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। যেহেতু এরকম ভিডিও এর আগে দিয়েছিলাম, তো বাট রোজ রোজ তো একই রকম ভিডিও আমি দিয়েই থাকি, তো কিছু করার নেই, এই কাজ বাজ রান্না বান্না সেরকমই আর কি এটাও। তো এখানে আমি মানে খাসির মাংস আর কি রান্না করছি আর কি, দেখতেই পাচ্ছ। তো মাংসটা আগে থেকে ধোয়া ছিল, ধোয়ার পর আমি ফ্রিজে রেখেছিলাম, তো সেই জন্য অনেকক্ষণ আগে বার করে রেখেছিলাম। আর ধোয়া মাংসকে যদি আবার পানি দিয়ে ভিজিয়ে রাখা হয়, সেই মাংসটা কিন্তু টেস্ট একদম থাকে না, নষ্ট হয়ে যায়। সে কারণে আমি আর মাংসের মধ্যে পানি দিয়ে ভিজিয়ে রাখিনি, অনেকক্ষণ আগে বাইরে বার করে রেখেছিলাম। তো ওই মাংসটা আমি অমনি সব মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তো দিয়ে তারপরে আস্তে আস্তে করে একটু গ্যাসটা কমিয়ে রেখেছি, তারপরে মাংসগুলো সব বরফ থেকে ছেড়ে গেছে। তো পানি দিলে কিন্তু আর মাংসটার টেস্ট থাকতো না, সেজন্য মাংসটা আমি পানি দিয়ে কিন্তু ভিজিয়ে রাখিনি। তো প্রথমে ফার্স্টে আর কি পেঁয়াজগুলো ভেজে নিয়েছিলাম, তারপর সব মশলা দিয়ে কষিয়ে নিলাম, তোমরা তো দেখতেই পেলে। তারপর আর কি মাংসগুলো আমি এখানে দিয়ে ভালো করে বরফ ছাড়িয়ে নিয়ে তারপর আস্তে আস্তে করে সুন্দর করে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে তারপর আমি পানি দিয়ে একটু সিদ্ধ করে নিলাম। একটু সিদ্ধ করে নেওয়ার পরে এখানে আমি আলু দিয়ে দিলাম কয়েক পিস, যেহেতু বাচ্চারা আলু খেতে অনেক পছন্দ করে, সেজন্য এখানে আমি কয়েক পিস আলু দিয়ে দিলাম। তো আলুগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি, কষিয়ে নিয়ে তারপরে আবার আমি সিদ্ধর পানি দিয়ে দেবো, যাতে আলুটা আর মাংসগুলো তো এখনও সিদ্ধ হওয়া বাকি আছে, সবগুলো একসঙ্গে ভালো করে আবার সিদ্ধ হয়ে যায়। তো আমার এই যে কষিয়ে নেওয়া শেষ, তারপর এই যে ভালো পানি দিয়ে দেবো আবার। তো এরপর আমার মাংসটা কিন্তু ভালো মতো একদম সিদ্ধ করে নিয়েছি। এরপর আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, কষিয়ে নিয়ে তারপর আমি এখানে এখন ঝোলের পানি দিয়ে দেবো। পুরোপুরি মাংস আমার একদম সিদ্ধ কমপ্লিট, একদম সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি, আর একদম ভালো করে শুকনো শুকনো করে কষিয়ে নিচ্ছি। তো এরপরে যে দেখতে পাচ্ছি বন্ধুরা, এরপর মাংসটা আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এরপর কিন্তু আমি মাংসটা নামিয়ে নেব, একদম পুরো মাংসটা আমার হয়ে গিয়েছে। তো এই যে মাংসটা আমি নামিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছি বন্ধুরা কত সুন্দর হয়েছে, একদম বেশি পাতলা ঝোল করিনি, একটু গ্রেভি ঝোল করেছি, যেহেতু রুটি খাবো সেজন্য আর কি এভাবেই রান্না করলাম। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। তো এরপর আমি কড়াইয়ে পানি বসিয়ে দিলাম, পানিটা ভালো করে ফুটিয়ে নিলাম, সামান্য পরিমাণে লবণ দিয়েছি। এরপর আমি এগুলো দিচ্ছি আটা, এগুলো হলো চাউলের আটা, যে আতপ চাল বলে না, সে আতপ চালের গুঁড়ো আটা, এগুলো সে আটার চাল আর কি, মানে সেই আটা, আতপ চালের আটা। তো এই চালের আটার রুটি কিন্তু দারুণ খেতে হয়, আর এইরকম মাংস দিয়ে খেতে তো আরও ভালো লাগে। যারা যারা খেয়েছো তারা তো জানো এর কীরকম টেস্ট হয়।
আর যারা খাওয়ানি তারা তো বুঝতে পারবে না চালের আটার রুটি কীরকম টেস্ট হয়। তো এরকম ভালো করে পানিটা আমি ফুটিয়ে নিয়ে আটাটা ভালো করে আমি সিদ্ধ করে নিলাম। এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো আটাটা সিদ্ধ করে নেওয়ার পরে এই যে অল্প অল্প কিন্তু গরম ছিল, তখনই কিন্তু আটাটা আমাকে কিন্তু মেখে আটার যে ডোটা আছে ডোটা তৈরি করে নিতে হবে, একদম ঠান্ডা করা যাবে না, তাহলে ডোটা কিন্তু ভালো হবে না। তো এরকম একটু একটু গরম থাকতেই কিন্তু আমার এই ডোটা তৈরি করে নিতে হবে। তো বন্ধুরা এইভাবে করে আমি আস্তে আস্তে করে আটার ডোটা তৈরি করে নিব অল্প অল্প গরম থাকতে থাকতেই। তো এই যে আমার আটার ডোটা তৈরি করা হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছি বন্ধুরা হাতটা কীরকম একটু লাল লাল হয়েছে, ক্যামেরায় হয়তো অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু এমনিতে কিন্তু অনেকটাই লাল হয়ে গিয়েছিল হাতটা, এই গরম একটু গরম ছিল, তো সেই গরমের আটাটা ডো করে নিলাম সেই জন্য। তারপর এই যে আটা ডো করে নিয়ে আস্তে আস্তে রুটিগুলো আমি বানিয়ে নিলাম কয়েকটা, বানিয়ে নিয়ে তারপর এই যে ভেজে নিব একদম পাতলা, একদম সুন্দর সাদা ধবধবে রুটি। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে রুটিগুলো, আর খেতেও কিন্তু সেরকম হয়েছে। তো আজকের আমার এই ভিডিওটা এই ছিল। তো বন্ধুরা যারা যারা এখনও লাইক করোনি তোমরা অবশ্যই লাইক করে দিও, আর যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো। আর ভিডিওর কোনো অংশ যদি তোমাদের কাছে ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর যদি কোনো নতুন বন্ধু দেখো তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিও, তো নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাও। তো এইভাবে করে আমি রুটিগুলো সব আস্তে আস্তে করে ভেজে নিয়েছি, এদিকে সবাই খেতে বসে গেছে যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে। তারপরে এই যে আমার প্লেটটা আমি সাজিয়ে নিয়ে যাচ্ছি খাওয়ার জন্য। তো দেখা যাক এতটা খেতে পারি কি না। তো বন্ধুরা আমার এই খেতে খেতে কিন্তু আজকের ভিডিওটা শেষ করব। এরকম চালের আটার রুটি আর এরকম যদি মাংস থাকে আর কিছু লাগে না, অনেক টেস্টি হয়েছে মাংসটাও খেতে, রুটি তো ভালো লাগেই অবশ্যই। তো এরকম করে আমি একটু মাংস মানে রেখে দিয়েছি, এতটা খাবো না যেহেতু একটু ছবি তোলার জন্য বাটিটা ভর্তি করে নিয়েছি, আর রাতে তো এত মাংস খাওয়া ঠিক না, ওই জন্য আমি খাবো না এত মাংস, ওই জন্য একটু তুলে নিয়ে রেখে দিলাম। তো এইটুকুই খাবো আর কি। তো বন্ধুরা তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এর পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। তো আজকের জন্য আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।